জুলাই আগস্ট অভ্যুত্থানের সময় রাজধানীর যাত্রাবাড়ী থানার এক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপুমণি ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়া মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদন মঞ্জুর করে এই আদেশ দেন। এদিন সকাল 10:25 দিকে আদালতের হাজতখানা থেকে এজলাসে তোলা হয় দীপুমণিকে। এ সময় তার হাতে তসবিহ দেখা যায়। কাঠগড়ে দাঁড়িয়ে তসবিহ জপতে দেখা যায় তাকে। গ্রেপ্তার দেখানোর পর শুনানি শেষে আদালতের হাজতখানায় নেওয়ার সময়ও একইভাবে তসবিহ হাতে রাখেন দীপুমণি। এদিকে আদালতের কাঠগড়ে দাঁড়িয়ে হাউমাউ করে কেঁদেছেন জুনায়েদ আহমেদ পলক। সকাল 10:30টায় তাকে আদালতে তোলা হয়। এ সময় তার মাথায় হেলমেট, বুলেট প্রুফ জ্যাকেট ও হাতকড়া পরানো ছিল। পরে তাকে কাঠগড়ায় নেওয়া হয়। এ সময় তিনি কাঠগড়ায় দাঁড়িয়ে আদালতের বারান্দায় তাকিয়েছিলেন। বাইরে থাকা স্বজনদের সঙ্গে ইশারায় নানা ইঙ্গিত করছিলেন। এক পর্যায়ে তার দিকে তাকিয়ে হাউমাউ করে কাঁদতে থাকেন। তার চোখে মুখে পানি দেখে বারান্দায় থাকা স্বজনরাও আবেগাপ্লুত হয়ে পড়েন। গত বছরের 15 আগস্ট খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় পলককে গ্রেপ্তার করা হয়। আর 19 আগস্ট রাজধানীর বাড়িধারা এলাকা থেকে দীপুমণিকে গ্রেপ্তার করে পুলিশ। জুলাই আগস্ট অভ্যুত্থানের অনেকগুলো হত্যা ও হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার হয়ে রিমান্ড ভোগ করেন তারা।